হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করতে চলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি মানে ডব্লিউবিএসএসসির তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বিষয়টি কলকাতা গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তার সমস্ত নিয়োগ প্রক্রিয়া, বয়স, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বিষয় নিয়ে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ মৌ। আজকের ডিসকাশন আমাদের রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, সমস্ত রকম মার্কস ডিভিশন সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য বয়সের ন্যূনতম বয়স রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর। এছাড়াও এসসি এবং এসটিদের যে বয়সের ছাড়টা পাওয়া যায় মানে 5 বছরের এবং ওবিসিদের 3 বছরের, সেটা তো পাওয়াই যাবে। এবং আমরা যে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর বয়সের কথা বললাম, এটা ইউআর ক্যান্ডিডেট মানে আনরিজার্ভড বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বললাম। আর বাকি এসসি এসটি ওবিসিদের যেরকম ছাড় দেওয়া হয় ক্যাটাগরাইজেশনের পর সেরকম ছাড় পাওয়া যাবে। নেক্সট আমরা আসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। গ্রুপ সি এর শিক্ষাগত যোগ্যতা 10th লেভেল মানে মাধ্যমিক পাস হলেই হবে, এবং গ্রুপ ডি এর শিক্ষাগত যোগ্যতা 8 লেভেল মানে অষ্টম শ্রেণী পাস। ক্লাস 8 পাস করলে গ্রুপ ডি এর জন্য সে অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্রুপ সি এর জন্য 10th লেভেল মানে ক্লাস 10 পাস করলেই গ্রুপ সি এর জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। এবার যেহেতু গ্রুপ ডি 8 লেভেল হচ্ছে মানে ক্লাস 8 পাস হচ্ছে, সেই কারণে গ্রুপ ডি এর জন্য কোনো একাডেমিক স্কোর থাকছে না। কারণ আমরা এখন দেখব, এরপরেই যখন আমরা মার্কস ডিভিশন দেখব তখন দেখব গ্রুপ সি এর জন্য একাডেমিক স্কোর রয়েছে আলাদা করে ডিভাইড করে দেওয়া আছে সেটা, কিন্তু গ্রুপ ডি এর জন্য কোনো রকম একাডেমিক স্কোর থাকছে না। ওকে, শিক্ষাগত যোগ্যতা তাহলে গ্রুপ ডি এর অষ্টম শ্রেণী পাস এবং গ্রুপ ডি এর মাধ্যমিক পাস। নেক্সট আমরা আসবো গ্রুপ ডি এর সিলেবাস সম্পর্কিত বিষয়ে। গ্রুপ ডি এর সিলেবাসের মধ্যে থাকবে অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ। গ্রুপ ডি তে কোনো রকম ইংলিশ থাকছে না, শুধুমাত্র অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ রয়েছে, এবং এটার যে মার্কস ডিভিশন সেটা আমরা আলোচনা করব। গ্রুপ ডি এর টোটাল মার্কস রয়েছে 50 নাম্বার, রিটেন রয়েছে 40 নাম্বার মানে রিটেনের মধ্যে তোমাদের থাকছে অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এই তিনটে বিষয়কে মিলিয়ে রিটেনে 40 নাম্বারের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, ইন্টারভিউতে রয়েছে 5 নাম্বার। এই গ্রুপ ডি এর টোটাল 50 মার্কসের একটা পুরো পরীক্ষার প্রসিডিওর। তো আমরা গ্রুপ ডি সম্পর্কে মোটামুটি সবটা জেনে নিয়েছি। বয়স মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40। এরপরেও এসসি এসটি ওবিসিদের ছাড় রয়েছে। গ্রুপ ডি এর জন্য অষ্টম শ্রেণী পাস করলেই হবে, এর জন্য কোনো রকম একাডেমিক স্কোর থাকছে না। গ্রুপ ডি এর সিলেবাসের মধ্যে রয়েছে অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এবং টোটাল মার্কস রয়েছে 50, রিটেনে 40 নাম্বার, এক্সপিরিয়েন্সে 5 নাম্বার, ইন্টারভিউতে 5 নাম্বার। এই হলো গ্রুপ ডি এর এক্সামিনেশনের সমস্ত ভাগগুলো। এবার আমরা আসবো গ্রুপ সি তে। গ্রুপ সি এর সিলেবাসে রয়েছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং অ্যারিথমেটিক, এই চারটে বিষয়। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং অ্যারিথমেটিক, এই চারটে বিষয়। এবং গ্রুপ সি এর আমরা মার্কস ডিভিশন দেখব। টোটাল মার্কস রয়েছে 100 নাম্বার, রিটেনে রয়েছে 60 নাম্বার, একাডেমিক স্কোর 10, এক্সপিরিয়েন্সে 5, টাইপিং টেস্টে 15 এবং ইন্টারভিউতে রয়েছে 10 নাম্বার। গ্রুপ সি এর ক্ষেত্রে টোটাল মার্কস রয়েছে 100, রিটেন রয়েছে 60 মানে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, ইংলিশ এবং অ্যারিথমেটিক, এই চারটে নিয়ে 60 নাম্বার 60 মার্কসের একটা এক্সাম হবে রিটেন, যেটা প্রত্যেকটা ডিভিশনে 15 করে থাকবে। এক্সপিরিয়েন্স রয়েছে 5, টাইপিং টেস্ট 15, ইন্টারভিউতে রয়েছে 10 নাম্বার। এইবার আমরা দেখব যে এই পরীক্ষায় তোমাদের কম্পিটিশন কি হতে চলেছে। কম্পিটিশন হাই লেভেল হতে চলেছে, তার কারণ যারা এসএলএসটি প্রার্থী তারাও এটাই অ্যাপ্লাই করবে, এবং সাথে যেহেতু 8 পাস এবং 10th পাস, তোমরা বুঝতেই পারছো এই লেভেলে দাঁড়িয়ে মানে এই শিক্ষাগত যোগ্যতায় দাঁড়িয়ে প্রচুর 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 হাই লেভেল একটা কম্পিটিশন হতে চলেছে। কারণ যারা একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রত্যেকেই এই ফর্মটা ফিল আপ করবে। সেই কারণে যেহেতু এখনো পর্যন্ত আমাদের কোনো টেন্টেটিভ ডেট দেওয়া হয়নি বা পরীক্ষার ডিটেল কোনো নোটিফিকেশন বেরোয়নি, আমরা জানি না যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হবে, পরীক্ষা কবে হতে পারে সেটাও আমরা জানি না। তো যাই হোক, আমরা প্রিপারেশন নেওয়ার একটা মেজর টাইম পাচ্ছি, এই কারণে আমরা
এই টাইমটাকে প্রিপারেশন টাইম হিসেবে কাজে লাগাতে পারি। তার কারণ পরীক্ষার টেন্টেটিভ ডেট বা কোনো রকম কোনো ডিটেল নোটিফিকেশন এখনো পর্যন্ত আউট হয়নি, যে কারণে আমরা বলতে পারি যে পরীক্ষাটা হতে হতে হয়তো 2026 চলেই আসবে, 26-এর আশেপাশে হয়তো হবে। যে যে কারণে আমাদের এখন খুবই ভালো করে অ্যাটলিস্ট এই বিষয়টার উপর নজর দিয়ে পড়াশোনাটা বা প্রিপারেশনটাকে আরো স্ট্রং লেভেলে নিয়ে যাওয়া উচিত। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টু সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।